আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আমাদের নাস্তা করা শেষ। এখন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজকর্ম করি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন, পাশেই থাকুন। এই যে কাপড় চোপড় গুছিয়ে নিলাম। আসলে সংসারে তো অনেক টুকিটাকি কাজ থাকে। ঘরের কাজকর্মগুলো শেষ করে তারপরে যাব রান্নাঘরে। আমার মেয়ে আজকে বাড়িতে নাই, একটু বাহিরে গেছে। এই জন্য আমি একলা একলা কাজকর্ম করে নিচ্ছি। প্রচুর পরিমাণ এই জায়গায় ধুলা, প্রচুর পরিমাণ। আমাদের একদম নিচতলা তো, মানে প্রচুর পরিমাণ ধুলা, এদিকটা গাড়ি আসা যাওয়া করে। আমি এখানে ঝরঝরা খিচুড়ি রান্না করব। খিচুড়িটি আমি এখন সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। মুরগির মাংসটা আমি আগে থেকে একটু মশলা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি মুরগির মাংসের জন্য পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। আসলে কি মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক, এগুলো একটু 10-15 মিনিট আগে একটু লবণ একটু মশলা মাখিয়ে রাখলে এটা একটু অন্যরকম স্বাদ হয়। আমার মশলাটা কষানো শেষ। আমার মশলাটা কষানো শেষ। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি আগে থাকতে লবণ মরিচ মেখে রেখে দিয়েছি। যে কোনো মাছ মাংসই 10-15 মিনিট আগে আগে থাকতে মশলাটা মাখিয়ে রাখলে অনেক স্বাদ হয়। আমার রান্না করা শেষ। এখন আমি পাতিলাগুলো মুছে নিচ্ছি। এটা হলো লইট্টা শুটকি ভর্তা। এটা আমি পাটায় বেটে এখন বাগার দিচ্ছি। এখন এই যে গোসল টোসল শেষ করে খেতে বসতেছি আমরা।
ঝরঝরে খিচুড়ি, মুরগির মাংস আর 2 পদের ভর্তা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।